Juhar, jatuh kugi, ina nyutum Sakuntala Saran jatuh hargi Sagun Sohrai. Hello gatiku jatuh kugi Johar ki Sagun Sohrai. Hello gatiku jatuh kugi Johar, ina nyutum Sakuntala Saran jatuh hargi Sagun Sohrai. বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আগেকার মানে দিনের যে প্রথা অনুযায়ী এখনো পর্যন্ত মাটির বাড়িতে যে ন্যাচারাল কালার এবং কিছু মানে বাড়ির কালার এবং নানা রকম কালার কিনে নিয়ে এসে এখনো আপনার পুরনো ঐতিহ্য মতে এরা এখনো পর্যন্ত রং করছে বাড়ির দেয়ালগুলো এবং তার হস্তশিল্প যেটা আছে তার মান কতটা ভালো আপনারা দেখতে পাচ্ছেন। বাদনা পরবের আগে এইভাবে প্রত্যেকটা মাটির দেয়ালকে এইভাবে সাজানো হয় এবং খড়ি মাটি দিয়ে প্রথমে দেয়ালটাকে লেপে তারপরে নানা রকম ফুল বা এগুলোকে আপনার আঁকা হয়ে থাকে এবং এঁকে রং করা হয় এবং তার প্রত্যেকটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কোনো প্রথাগত শিক্ষা নাই, তা সত্ত্বেও এগুলো এরা এঁকে কি সুন্দর রং করে বাড়ির এগুলো সাজিয়েছে। আর দেখুন যে মেয়েটি আঁকছে তার ছবিটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। একটা ময়ূর আঁকছে আর ঘর দোর পরিষ্কার করা এবং সবকিছু এখন চলছে। এরপরে বাদনা পরব তার শুরু হয়ে যাবে এবং মিউনিসিপ্যালিটি থেকেও দেখতে পাচ্ছেন আপনারা কীরকম রাস্তাঘাট এবং নালি পরিষ্কার করে দিয়েছে। আর এইগুলো হচ্ছে ঘরের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা কীরকম ঘরের ডিজাইনগুলো করেছে, প্রত্যেকটা ঘরকে এরকম করে সাজিয়ে দিয়েছে এবং কতটা পরিষ্কার করা হয়েছে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখলে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন মানে বলতে পারছি না, কিন্তু আপনারা যদি সামনাসামনি দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এনারা থাকে এবং পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং ঘরের রঙগুলো দেখতে পাচ্ছেন কীরকম কি সুন্দর লাগছে এবং তা মুগ্ধকর। দেখুন বন্ধুরা মিউনিসিপ্যালিটি থেকে কীরকম পরিষ্কার করতে এসছে এবং রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে এবং আপনার দেখতেই পাচ্ছেন। আর ঢোল টোল যেগুলো আছে, মাদল আছে যেটাকে বলে মাদল, সেগুলোকে রোদে দিয়ে এবং তার বাজনা ঠিকঠাক আওয়াজ ঠিকঠাক বেরোচ্ছে কিনা সেগুলো দেখে নেওয়া হচ্ছে। সবাই দেখে নিচ্ছে যে কেমন বাজছে না বাজছে, তাল বসিয়ে নিচ্ছে। এটা বাদনা পরবে নাচের জন্য এটা খুব ইউজ হবে। নমস্কার বন্ধুরা, আর আজকে আমরা যারা পশ্চিম বর্ধমানে থাকি তারা আমাদের এখানের যে আদিবাসীরা আছে তাদের আপনার বাদনা পরব হয়, তো সেই বাদনা পরব দেখতে আমার ছোট মেয়ে আর বড় মেয়েকে নিয়ে আমি যাচ্ছি এখন বাদনা পরব এনজয় করতে। আর এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, তো আমাদের সঙ্গে থাকুন আর কেমন হচ্ছে ব্লগটা অবশ্যই জানাবেন। আর বাদনা পরবের দিন আমরা যাওয়া শুরু করলাম এই জামডোবা গ্রামে। আর এটা হচ্ছে জামডোবা গ্রামের হচ্ছে মারাংবুরু স্থান। আর এখানে পুজো করেই আপনার হচ্ছে স্টার্ট হয় আপনার বাদনা পরব। আর গ্রামের দেখতে পাচ্ছেন ঘরদোর কীরকম রংচঙে এবং যার বাড়িতে প্রথম নিমন্ত্রণ ছিল তার বাড়িতে আমরা যাচ্ছি। আর দেখুন একদম হাতে তৈরি হোমমেড যেটাকে মাড়ি বা রসা বলা হয়, মানে দেশি মদ, সেটা তৈরি হচ্ছে। ভাত পচিয়ে তার সঙ্গে বাকড় মিলিয়ে পচিয়ে 6-7 দিন পরে সেটাকে কাপড়ে সাদা কাপড়ে ছেঁকে এই আর তার সঙ্গে গরম জল দিয়ে এই মদটা তৈরি হয়। আর আমার মেয়েরা বসে আছে মিষ্টি আর সিঙ্গাড়া এসব খেতে দিয়েছে। আর নাচের প্রস্তুতি চলছে। আর এখানে ঠাকুমা আর নাতিকে দেখুন কীরকম মারপিট করে যাচ্ছে। আর এই দেখুন দুটো দরজার আগে দুটো আদিবাসী মেয়ের ছবি এঁকেছে, ছবিটা খুব সুন্দর, দেখলে আপনাদেরও ভালো লাগবে। আর এইবারে নাচের অনুষ্ঠান শুরু হতে চললো বিকেলবেলা থেকে, দেখতে থাকুন আর এনজয় করুন।
ফটো করেছে নাকি? ও বাবা, হিরো কারণ তার বা আর এইবার হয়ে গেছে সন্ধেবেলায় দেখুন পাড়ার মধ্যে যে লাইটের গেট লাগানো হয়েছে, সেই গেটটা কত সুন্দর ডিজাইনের এবং পাড়াটাকে কিভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন মাথার উপরে কীরকম পুরো লাইট, আর তারপরে এই রাতে সারা রাত ধরে এখন নাচ গান অনেকক্ষণ ধরে হবে। রাত যত বাড়বে তার মাদকতা আরও বাড়তে থাকবে এবং তার নাচ গান আরও খুব বিশালভাবে হতে থাকবে। চলুন নাচ গানগুলো দেখা যাক। যত রাত যাবে তত আপনার এই বাদনার যে নাচ পরব যে আছে তার মাদকতা বাড়তে থাকবে। আর বাদনার যে অ্যাকচুয়াল যেটা হয় সেটা হচ্ছে যে আপনার মানে আগেকার দিনে বলদ দিয়ে যে চাষ হতো এবং সেই চাষ হওয়ার সময় বলদ দিয়ে যখন চাষ করতো যাতে বলদগুলোকে বাঘ যাতে না ধরতে পারে সেইগুলোর জন্য বাঘের ছাল শিকার করে বলদদের শোকানো হতো এবং দিয়ে এই পরবের সেইভাবে সূচনা হতো। তো এখন কালক্রমে সেই জিনিসটা এখন নাচ গান আর ওই খাওয়া পিঠে পার্বণের দিকেই চলে এসছে। তো বাদনা পরব যেটা আছে সবাই একই সময় মানায় না, আগে পিছিয়ে হয়। পুরুলিয়ার দিকে কিছুটা কালী পুজোর পরেই হয়, বা বাঁকুড়ার দিকে কিছু জায়গায় কালী পুজোর পরে হয়। আর এখানে এই আপনার হচ্ছে জানুয়ারির 10-12 তারিখ করে এখানে বাদনা পরব মকরের আগে মানে বাদনা পরবটা করা হয়। আর বাদনা পরবের মেন হচ্ছে যে শুকরি ঝিল, যেটা হচ্ছে শুয়োরের মাংস, প্লাস হচ্ছে আপনার মাড়ি মদ আপনার হচ্ছে বাড়িতে ওই আপনার ভাতকে পচিয়ে তার সঙ্গে বাকড় দিয়ে মিলিয়ে রেখে তাকে একটা কাপড়ের মধ্যে ঘষে আপনার হচ্ছে এই মদটা তৈরি করা হয়। এটা একদম বাদনা পরবে লাগবেই মানে ব্যবহার করা হয়। আর এইভাবে এই ফেস্টিভ্যালটা চলে।
চলছে আর দেশি মুরগি দিয়ে এখন আমি বাদাম করতে এসেছি। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, সবার আগে আপনারা ভিডিওটা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক কাজে লেগে থাকুন, এই বলে ভিডিওটা শেষ করছি।